বিএনপি ক্ষমতায় আসুক বা জামাত ক্ষমতায় আসুক, ভারতীয় আধিপত্যবাদ এটার বিরুদ্ধে তো মোকাবেলা অবশ্যই করতে হবে। ইন্ডিয়ান মিডিয়া সবসময় বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়। তারপরে ভারতের যে গোয়েন্দা সংস্থা তারাও বাংলাদেশে খুবই অ্যাক্টিভ, বাংলাদেশে বিভিন্ন সমস্যা তৈরি করে। তো এই জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবে যারা নির্বাচিত হবে, এটাই তো আমরা আশা করি। জিয়াউর রহমান এমন একটা সময় ক্ষমতা এসেছিল যেটা ছিল একটা বলতে গেলে এক অন্ধকার যুগের টাইম, যখন মানুষের মধ্যে অনেক সমস্যা ছিল। আর তখন মানুষের ভারতীয় যে আধিপত্যবাদ সেটার বিরুদ্ধেও তো জিয়াউর রহমানের লড়াই সংগ্রাম আছে। পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠা, বিভিন্ন বিষয়ে জিয়াউর রহমানের অবদান আছে। তারপরে খাল খনন কর্মসূচি, এই কারণে হয়তো। তবে আমার ওই সময়কার অর্থনৈতিক ব্যাপার আমার যা মনে হয়, তখন আমরা দেখতে পেয়েছি যে ওই টাইমটায় 75 সালের প্রথম দিকটায় তখন দ্রব্যমূল্য যেমন চালের কেজি 7-8 টাকা সম্ভবত এরকম লেভেলে ছিল। জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসে বা ওই পিরিয়ডটায়, তখন দাম কমে আসে সাথে সাথে। যেমন সেটা প্রথম দিনই সম্ভবত 2.5 টাকা 3 টাকা কেজি হয়েছিল। তারপরে পরবর্তীতে তার সময়কালটায় 5 টাকা, মানে গ্রামগুলোতে বিক্রি হতো 5 টাকা, এরকম দরে বিক্রি হতো। আর জামাতে ইসলামকে যে পুনরায় রাজনীতি করার সুযোগ, এটাও তো জিয়াউর রহমানের আমলেই হয়েছিল। কারণ জামাতে ইসলামী তারা প্রতিষ্ঠার পর থেকে টোটাল 4 বার নিষিদ্ধ হয়েছে। জিয়াউর রহমানের সময় তারা রাজনীতি করার সুযোগ পায়, এমনকি তারা বেশ কয়েকটা আসনও পায়। তারা 6টা আসন পায় সেই সময় নির্বাচনে। আর জামাতে ইসলামী 1991 সালে 18টা আসন পায়, এটাই তাদের পাওয়া সর্বোচ্চ আসন। তারপর 1996 সালের নির্বাচনেও জামাতে ইসলামী অংশগ্রহণ করে, সেখানে তারা 3টি আসন পায় মাত্র। আর তারপর 2001 সালের নির্বাচনে জামাতে ইসলামী 17টি আসন পায়। তো এখন দেখা যাচ্ছে যে জামাতের সমর্থন অনেক বেড়ে গেছে। তো এখন হয়তো তারা আরও অনেক বেশি আসন পাবে, এমনকি তারা সরকার গঠনও হয়তো করতে পারে।